প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত 800 জন। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। অন্যদিকে নির্বাচনে মোতায়েন থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচন স্থগিত রাখার নির্দেশ আটকে গেল চেম্বার আদালতে। চীনে পুতিন মোদি একই গাড়িতে যাত্রা ট্রাম্পের জন্য নতুন বার্তা। অন্যদিকে মোদি পুতিনের সঙ্গে বৈঠক, নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা দিলেন শি জিনপিং। রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার। অন্যদিকে খুলনার রূপসা সেতুর নিচে মিলল সাংবাদিকের লাশ। সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, নতুন দায়িত্বে 6 কর্মকর্তা। জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অবগত নই বললেন ডক্টর আসিফ নজরুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা তদন্তে 21 সদস্যের কমিটি। লাইফ সাপোর্টে আহত 2 শিক্ষার্থী। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ, ছাত্রী হলের শিক্ষার্থীদের বিক্ষোভ। গোপনে আল আকসার নিচে খনন করছে ইসরায়েল, অভিযোগ ফিলিস্তিনের। 38 লাখ ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্ত কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্প ও একাধিক আফটার শকে 800 জনের বেশি নিহত এবং প্রায় 2500 জন আহত হয়েছেন। মধ্যরাতের আগে আঘাত হানা এই ভূমিকম্পে কাবুল থেকে ইসলামাবাদ পর্যন্ত কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় প্রায় 12 লাখ মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন। তালেবান সরকারের মুখপাত্র জানায় কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাঙ্গারহার প্রদেশে আরও 12 জন নিহত ও 255 জন আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। অধিকাংশ আফগান মাটির ও ইটের তৈরি দুর্বল বাড়িতে বসবাস করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায় দুর্গম এলাকায় রাস্তাঘাট বন্ধ থাকায় কিছু গ্রামে এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও কাজে লাগানো হবে। সিলেটে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর আগে এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা স্থগিত করেন। ফলে 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন আটকে যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির চেম্বার আদালতে আবেদন করলে বিকেল 4:30টায় হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। শিশির মনির জানান, নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। ফলে 9 সেপ্টেম্বরের নির্বাচনে আর কোনো বাধা নেই। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে তারা এক গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বৈঠকে যান। ফেসবুক পোস্টে মোদি জানান, পুতিনের সঙ্গে আলাপ সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ। এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব নেতাদের স্বাগত জানিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় এসসিওর বড় ভূমিকা চেয়েছেন এবং চীনকে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরেন।
তিনি পশ্চিমা আধিপত্যের বাইরে একটি নতুন বিশ্ব ব্যবস্থার পক্ষে মত দেন, যেখানে ভারত ও রাশিয়া মুখ্য ভূমিকা রাখতে পারে। সম্মেলনের ফাঁকে মোদি ও জিনপিং মুখোমুখি বৈঠকে বসেন এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে বহুমুখী করার আহ্বান জানান, যাতে ক্ষমতা শুধু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এদিকে রাশিয়া থেকে তেল কেনার জেরে ট্রাম্পের 50% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে চীন সফরে মোদি পুতিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং চীন ভারতের পুনরায় ঘনিষ্ঠতা দুই দেশের জন্য বন্ধুত্বের নতুন মাইলফলক হয়ে উঠেছে। রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 27 আগস্ট হোটেলে ওঠার পর দুদিন ধরে খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাসের মেডিকেল টিম ও পুলিশ গিয়ে তাকে কক্ষে মৃত অবস্থায় পায়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক মনে হওয়ায় মরদেহ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ উজ্জামান বুলুর লাশ উদ্ধার করা হয়েছে। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রোববার রাত 8:15টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল ও 2টি পদোন্নতি দেওয়া হয়েছে। মেজর জেনারেল আসাদুল হককে বগুড়া থেকে সাভারের 9ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার করা হয়েছে। মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ কেন্দ্র থেকে বদলি করে বগুড়ার জিওসি করা হয়েছে। কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক হয়েছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা ও সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। যথাক্রমে নাজিম উদ্দৌলা হয়েছেন কুমিল্লার জিওসি ও সাজ্জাদ হোসেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান। জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনা সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সেনা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না, শুধু কিছু পত্রিকায় ও অনলাইনে গুজব দেখেছেন। তিনি আরও বলেন, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত এসব শুধুই গুজব। সেনাপ্রধান মাঝে মধ্যেই প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, এটি স্বাভাবিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের 2 দফা সংঘর্ষের ঘটনায় 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটির প্রধান করা হয়েছে সংঘর্ষে আহত উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিনকে। সদস্যদের মধ্যে রয়েছেন সিন্ডিকেট সদস্য, সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা SM ফজলুল হক এবং ছাত্র প্রতিনিধিরা। সংঘর্ষে গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ ও সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়াকে পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। মামুনের অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে, তবে ইমতিয়াজের অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে ব্যর্থতার অভিযোগ তুলে সোমবার বিকেলে বিজয় 24, শামসুন্নাহার ও দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রায় 40 থেকে 45 জন ছাত্রী বিক্ষোভ করেন। তারা উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। তবে সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৈঠক বর্জন করেছে। ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে গোপনে খনন চালিয়ে ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন।
সোমবার বার্তা সংস্থা আনাদলুর প্রতিবেদনে জানানো হয়, ফাঁস হওয়া ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে আল আকসার নিচে বেআইনি খনন করতে দেখা গেছে। জেরুজালেম গভর্নর কার্যালয়ের দাবি, এসব নিদর্শন মুসলমানদের ন্যায্য মালিকানার প্রমাণ এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের নিদর্শন ধ্বংস করে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলতে চায়। এতে কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে জোরালো করার চেষ্টা চলছে। ৩৮ লাখ টাকা ঘুষ নিয়ে আয়কর নথি হস্তান্তরের অভিযোগে সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সোমবার জারিকৃত আদেশে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সই করেন। আদেশে বলা হয়, ঢাকার কর অঞ্চল ৫-এর ৯৩ নম্বর সার্কেলের করদাতা সালাহ উদ্দিন আহমেদের প্রতিনিধিকে ঘুষের বিনিময়ে পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী ও আপিল আদেশ সহ গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করেন জান্নাতুল। এই ঘটনায় বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.